সবাই মিলে মনের আনন্দে নীলাচলের মাঠে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে হঠাৎ গৌরহরি দেখলেন এক ভক্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। অন্তর্যামী যিনি অন্তরে বিরাজ করেন, যার শক্তিতে আজও দাঁড়িয়ে আছি, হরিনাম করতে পারছি, যে শক্তির জোরে দেখতে পাচ্ছি, চলতে পারছি, সাধু সঙ্গ করতে পারছি, সেই তো অন্তর্যামী পরমাত্মা রূপে ভগবান, যার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারবে না। মানুষের ফাঁকি দেওয়া যায়, পরমাত্মার ফাঁকি কেউ দিতে পারবে না। ওমা অন্তরে সাড়া দিল, অন্তর্যামী দূরে ভক্ত দাঁড়িয়ে কাঁদছে। এক পা দুপা করে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভক্ত এমন করে দূরে দাঁড়িয়ে কাঁদছো কেন? পরিচয় দাও, কি তোমার পরিচয়? করজোড়ে ভক্ত বলে উঠলেন, দয়াময় আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছো তুমি? অগ্রদ্বীপ থেকে। অগ্রদ্বীপটা কোথায় একটু বলে দিই আপনাদের। নবদ্বীপ থেকে যদি কাটোয়ায় যাওয়া যায়, মাঝখানে পড়ে এই অগ্রদ্বীপ। তা গৌরহরি বলছে, তুমি অগ্রদ্বীপ থেকে এসেছো? এই নীলাচলে এসেছো, কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে? কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। আমার সঙ্গী? কেন আমার সঙ্গী হবে তুমি? ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না। কারণ জানো, যারা আমাকে ভালোবাসে, আমার সঙ্গী হয়, তাদের সারা জীবন কষ্ট পেতে হয়নি। তাই গৌরহরি সত্য কথা মা, এটা কিন্তু সত্য, জেনে রাখুন। কখনো ভাববেন না যে ভগবানকে ভালোবাসলে আমি সুখী থাকব, আমার জীবনে সুখ থাকবে, আমি আনন্দে থাকতে পারবো, আমি ধনী হতে পারবো যদি ভগবানকে ভালোবাসি। এই মনোভাব নিয়ে যদি কেউ ভগবানকে ভালোবাসে, সে তো দুঃখী হবেই। আর যদি প্রকৃত কেউ ভগবানকে ভালোবাসে, তাকেও সারা জীবন কাঁদতে হয়। কিন্তু মা, দুঃখ চিরকাল কারোর থাকে না। জেনে রাখবেন, দুঃখ যদি থাকে, দুঃখ আজ আছে কাল থাকবে না। আর যদি দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনার দুঃখ, অনেক দিন ধরে যদি আপনি দুঃখেই দিন কাটাতে থাকেন, আপনার সুখ নেই, কষ্টে আছেন, দুঃখে আছেন, প্রতিদিন নানানবিধ দুঃখ, নানাবিধ যন্ত্রণা, নানা কষ্টের মধ্যে দিন কাটছে, কিছুতেই সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, যদি দীর্ঘস্থায়ী হয়ে যায়, জানবেন তারপর এই দুঃখের শেষে গিয়ে বিশাল একটা উপহার ভগবান আপনার জন্য রেখে দিয়েছে। তাই ধৈর্য ধরতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, নিজেকে শক্ত করে রাখতে হবে। জীবনে সবকিছুকে নিয়ে চলাটাই পরিপূর্ণ জীবন। যেমন গরমের সময় আমরা গরমকে তাড়াতে পারি না, বরং কি করি, তার সাথে চলার জন্য, তাকে নিয়ে চলার জন্য ঘরে এসি আছে, কুলার আছে, নানাবিধ উপায় আছে, কিন্তু গরমকে তো তাড়াতে পারছি না, তাকে নিয়েই চলতে হচ্ছে। শীতের সময় প্রচন্ড ঠান্ডা, কষ্ট, বড় কষ্ট, কিন্তু ঠান্ডাকে তাড়াতে পারবো না। কি করতে হবে? গরম পোশাক পরো, তাই তো? গরম পোশাক পরে নিজেকে তার সঙ্গে নিয়ে চলা, এটাই তো জীবন। তা কষ্ট চিরকাল কারোর থাকে না। আর ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদেরকেই কষ্ট দেয়। তার প্রমাণ হরিদাস ঠাকুর, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যে ভগবানকে ভালোবাসতো, তার কষ্টটা একবার ভেবে দেখুন। যা রাধে 22 বাজারে বেত্রাঘাত, গাছের ডালে শক্ত করে বেঁধে চাবুকের আঘাত, সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে। কি অপরাধ তার? প্রভুকে ভালোবেসেছিল, গোবিন্দকে ভালোবেসেছিল। 5 বছরের ছোট্ট ছেলে প্রহ্লাদ, তার কি অপরাধ ছিল? সে প্রভুকে ভালোবাসতো বলে নিজের পিতা প্রতিটা মুহূর্ত তাকে প্রাণে মারতে চেয়েছিল। কখনো সাগরের জলে, কখনো আগুনে পুড়িয়ে প্রভুকে ভালোবাসতো।
ভগবানকে যারা ভালোবাসবে কষ্ট তো তাদের পেতেই হবে। দ্রৌপদী স্বয়ংবর সভায় মালা পরিয়েছিল একজনের কণ্ঠে, কিন্তু ভাগ্যক্রমে তার 5টা স্বামী হয়। সেই দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়, সভাতে 5 জন স্বামী ছিলেন, গুরুজন ছিলেন, অনেকেই ছিলেন। কে তার মান রক্ষা করেছিল? কেউ এসেছিল? কেন? একজন রমণী, সতী রমণী, সে ভগবানকে ভালোবাসতো। তার জীবনের কষ্টটা ভাবুন, সে তো গোবিন্দকে ভালোবাসতো, তাহলে তার এত কষ্ট কেন? মা যশোমতী, কতজনের কথা বলবো। মা যশোমতী ভগবানকে পুত্ররূপে নিজের কোলে পেয়েও মা কোনোদিন শান্তিতে ঘরে থাকতে পেরেছে? গোপাল গোষ্ঠে গেছে, মায়ের চিন্তা, আজ না জানি কংস আসে, কংসের কোনো অনুচর এসে আমার সন্তানকে প্রাণে মারে, আজ অগাসুর কাল বগাসুর, এক একদিন এক একজনকে পাঠায়। মা ঘরে বসে ছটফট করে, কতক্ষণে আমার গোপাল ঘরে ফিরবে। শান্তি পেয়েছিল মা? পেয়েছিল তো ভগবানকে নিজের পুত্র রূপে, তাতেও তো সে সুখী ছিল না। চলে গেল মথুরায়, কংস তাকে প্রাণে মারবে, অক্রুর রথে করে নিয়ে চলে গেল। মা জানে যে মহারাজ তাকে ডেকেছে, না জানি আমার ছেলেকে প্রাণে মেরে দেয়। তথাপিও সেই মা নিজের সন্তানকে বিদায় দিতে হয়েছিল। তারপর চলে গেল দ্বারকায়। মা কোনোদিন আর সন্তানকে পায়নি। দ্বারকায় গিয়ে মা দেখেছিল গোপালকে। সারা জীবনের কষ্টটা ভাবুন। মহাপ্রভুর পাশে যে সহধর্মিনী, তার কথা ভাবুন। প্রভু রামচন্দ্রের বামে যে সহধর্মিনী, তার কষ্টের কথা একবার ভাবুন। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তাই গৌর হরিব। তাই কখনো ভাববেন না ভগবানকে ভালোবাসলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো। অনেক অনেক বোকা মানুষ আছে, তারা বলে এই যে এত ভগবানকে ডাকো, এত ভগবানকে সেবা দাও, এত জীবনে কষ্ট কেন? তাই গৌর হরি বল। জেনে রাখবেন মা, ভগবান তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন। যাকে নিজের করে ভালোবাসে তাকেই তো আঘাত করেন। কেন করেন আঘাত? জানতে অজান্তে জীবনে কত পাপ করেছি আমরা। প্রভু যত কষ্ট দেবে, যত আঘাত দেবে, যত যন্ত্রণা দেবে, তত আমাদের জীবনের পাপ খণ্ডন হয়ে যাবে। আর এইভাবে পাপ খণ্ডন হতে হতে যেদিন পরিপূর্ণ পাপ থেকে আমরা মুক্তি পাবো, সেই দিন তো একটু হলেও প্রভুর কৃপা লাভ করতে পারবো। প্রভু যেটাই করেন সেটাই জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য। কষ্ট দিলেও জানবেন এর পিছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। নিশ্চয়ই এতে আমার ভালো হবে, এটা আমার ভালো হবে, তার জন্য তিনি দিয়েছেন। আঘাত পেলে, কষ্ট পেলে, যন্ত্রণা পেলে কি হয়? জীবনের অভিজ্ঞতা বাড়ে, জীবনে চলার শক্তি অর্জন হয়, আমাদের শরীরে শক্তি বাড়ে। কিভাবে চলবো, চলতে পারবো, সেই শক্তি আমরা অর্জন করতে পারি। তাই বলছে, শোনো গোবিন্দ, কষ্ট পাবে, দুঃখ পাবে, ঘরে চলে যাও, আমার সঙ্গী হতে যেও না। গোবিন্দ ঘোষ বলে উঠলেন, দয়াময়, আমি সঙ্গী হব বলে এসেছি, আমাকে তোমার চরণ ছাড়া করো না। বেশ, ভক্ত যদি ভগবানের চরণ না ছাড়তে চায়, প্রভুত্ব সাধ্য নেই দূরে তাড়ানোর। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নেওয়া মাত্রই শুরু হয়ে গেল পরীক্ষা। ভগবান কিন্তু ভক্তকে পদে পদে পরীক্ষা করে। কিভাবে পরীক্ষা করছে গোবিন্দ? আজকের দিনটা কোন দিন? অপ্রভু, আজ তো শুভ বিজয়া দশমী তিথি। ঠিক বলেছ। শোনো গোবিন্দ, আজই আমরা নীলাচল ছেড়ে চলে যাব একটু তীর্থে। তুমি কি যাবে? যাব প্রভু, তোমার সঙ্গে যাব। তাহলে চলো, তাহলে আজ থেকে তুমি আমার ভক্ত। গোবিন্দ চলো মুদবদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে। ভক্তগণ বললেন, অপ্রভু, তীর্থে যদি যেতে হয় আমরাও যাব তোমার সঙ্গে, কিন্তু কৃষ্ণ নাম আমরা করব না। কৃষ্ণ নাম গাইতে হয় তুমি গাও, আমরা করব কি? তোমার নাম। অর্থাৎ আমাদের যে ভগবান, আমরা তার নাম গাইব। আমাদের ভগবান কে? গৌর হরি।
গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। তুলুন দেখি সবাই মিলে হা, আমরাও সবাই গৌর হরি পাচু পাচু যাব প্রভুর নাম গাইতে গাইতে। হ্যাঁ, তুলুন, হাত তুলুন। গৌর হরি বল বল, গৌর হরি বল, হরি বল হরি বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, 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 গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বল, গৌর হরি বল, একবার গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি হরি বল, একবার গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল। পশ্চাতে আসছে কারা? ভক্তগণ গৌর নাম গাইতে গাইতে যাচ্ছে। এখন গৌর হরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে ভক্তদের রেখে। ভক্তরা দেখছে সর্বনাশ, প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো সব পথঘাট চিনি না, যদি পথ ভুলে যায়। এক ভক্ত চিৎকার করে ডাকছে, গৌর হরি, ও প্রভু, ও প্রভু। প্রভু যেই না দাঁড়িয়েছে, ইশারা করে বলছে একটু দাঁড়াও না। যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দাঁড়িয়ে আছে। কাদের জন্য দাঁড়িয়ে আছে তাহলে? ভক্তদের জন্য। তাহলে এখান থেকে আমরা এইটুকু শিক্ষা পেলাম যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ সত্যি প্রকৃত ভক্ত হতে পারে। যেই না এসেছে কাছে, গৌর হরি ডাকছে গোবিন্দ ঘোষকে। কেন জানেন বাবা? আবার পরীক্ষা করবে তাকে, বারবার পরীক্ষা। গোবিন্দ বলো দয়াময়, জীবনের সর্বস্ব পরিত্যাগ করে আমার সঙ্গী হয়েছ, আজ আমার সঙ্গে তীর্থে যাচ্ছ। আচ্ছা গোবিন্দ, তোমার মনে কোনো বাসনা আছে নাকি? আর থাকলে বলতে পারো। গোবিন্দ ঘোষ বললেন, ও দয়াময়, বাসনা সবার যেমন আছে আমারও আছে। আচ্ছা, তোমার এখনো তাহলে বাসনা আছে? কি বাসনা গোবিন্দ? বলো, তুমি যা চাইবে আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। এমন করে যদি ভগবান আমাদেরকে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা? আমা কি চাইবেন? কৃষ্ণ ভক্তি দাও, তোমার চরণ কৃপা করো, তোমার চরণে যেন ঠাঁই পাই, এটা চাইবেন তো? হ্যাঁ, নাকি অন্য কিছু চাইবেন? হে ভগবান, এখানে যেন একটা বড় লজ করতে পারি, একটু ভাড়া টাড়া হয় যাতে, চাইবেন না? অনেকে তো অনেক কিছু চাই। আমাকে অনেকে এসে হয়তো 100 টাকা কি 500 টাকা দিয়ে বলে, মা একটু সবার কাছে মানে একটু জানাও ভগবানের কাছে যেন আমার ছেলেটা একটা চাকরি পায়। ভালো কথা। কেউ আবার এসে বলে, মা আমার যেন ভালো এক সুন্দর একটা নাড়ু গোপাল একটা নাতি হয়। কত লোকের কত কি চাওয়া থাকে। আবার কেউ কি করে, অর্থ দিয়ে বলে আমার নামটা একটু বলে দেবে, এখানে আমার বাড়ি, এই আমার নাম, এটা একটু সবাইকে জানিয়ে দেবে। তার মানে আমি যে 500 টাকা দিলাম সেটা সবাই জানুক। নিতাই গৌর হরি বল। আবার অনেকে আছে, সে যাই দিক, যতটুকুই দিক, 500 দিক, 1000 দিক, আর 5 টাকাই দিক। অনেক ভক্ত আছে যারা ভগবানের সেবার জন্য দান করে আর বলে আমার নাম করার দরকার নেই, যার উদ্দেশ্যে দিলাম তার যেন সেবায় লাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা লোক দেখানো ভক্তি করে তো লাভ নেই মা। লোকে কি জানলো না জানলো আমার দেখার দরকার নেই। আমি কতটুকু ভক্তি জগতে এগোতে পারলাম, কতটুকু আমি এগিয়ে গেলাম, সেটাই আমাকে দেখতে হবে। আমি কি করতে পারলাম, কে কি বললো, কে কি দেখলো, কে না করলো, আমার দেখার দরকার নেই। তাই আজ প্রভু যেই জিজ্ঞাসা করেছে বলো কি বাসনা, ভক্ত বলে উঠলেন, ও প্রভু আমার মনে কি বাসনা জানো? দেখুন মা, এক ভক্তের কথা বলি।
এক ভক্ত মনে মনে বাসনা করেছে, শিবের সাধনা করতেন, তিনি একটু অন্ধ, চোখে দেখতে পায় না। শিবের সাধনা, ভোলানাথ সন্তুষ্ট হয়েছেন, বললেন বলো বৎস তুমি কি চাও? সে বলে উঠলেন, হে প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন নয়ন মেলে দেখতে পাই 5 তলার উপরে আমার নাতিপুতি তারা সোনার থালায় ভাত খাচ্ছে। মানে এক চাওয়াতে সব চাওয়া হয়ে গেল। এরকম আমরাও চাই, তাই বলছি গল্পটা। কি চাইলেন বাবা? চোখ মেলে যেন দেখতে পাই আমার নাতিপুতি 5 তলার উপরে বসে সোনার থালায় ভাত খাচ্ছে। তার মানে আমি চোখে দেখতে পাবো, আমার দৃষ্টি ফিরিয়ে দেবে, আমার বিবাহ হবে, আমার ছেলে মেয়ে হবে, তারাও বড় হবে, বিবাহ হবে, তাদের ছেলেপুলে হবে, তখন সে আমার নাতিপুতি হবে। তারপরে 5 তলা একটা ফ্ল্যাট চাই, ফ্ল্যাটের উপরে সোনার থালায় ভাত খাবে। তার মানে কত অর্থ থাকলে সোনার থালায় ভাত খেতে পারবে? মানে এক চাওয়াতে সব পাওয়া হয়ে যাবে। তাই গৌর, এটা হচ্ছে আমাদের চাওয়া, আমরা এগুলোই চাই। কিন্তু প্রকৃত চাই, ভক্ত কি চাই? এই জগতের কোন সুখ তাদের কাছে সুখের নয়। যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, তার প্রমাণ মহাভারতে মাতা কুন্তী। হরি বল। মাতা কুন্তী সারা জীবন 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছে। ভগবানকে কাছে করে পেয়ে এত কষ্ট এত যন্ত্রণায় জীবন কাটানোর পর জীবনের শেষ মুহূর্তে তার ছেলে ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরে রাজা হলো। ভগবান রথের উপরে উঠে কুন্তী পিসিমাকে ডেকে বললেন, পিসিমা এবার বিদায় দাও, আমি চলে যাই। পিসিমা মনে মনে ভাবলেন, কৃষ্ণ এমন করে কোনোদিন আমার কাছে বিদায় চায় না, আজ কেন বিদায় চাইছে? পিসিমা এতদিন দুঃখ ছিল তোমার, কষ্ট ছিল, আজ তার কোনো কষ্ট নেই। তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, এবার আমাকে বিদায় দাও। তবে যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব। তুমি পিসিমা আমার কাছে কিছু চেয়ে নাও। সারা জীবন কষ্টের পরেও মা একটু সুখের নাগাল পেতে না পেতেই আবার মাতা কুন্তী চেয়ে বসলেন, কৃষ্ণ আমি বুঝেছি আজ আমার ছেলে হস্তিনাপুরী রাজা সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, তাই চিরতরে বিদায় নিতে চাইছো। তবে সত্যি যদি বর দিতে চাও, চলে যাবার আগে এই বর দিয়ে যাও। এই পৃথিবীতে আর যে কদিন ধরাতে বেঁচে থাকবো, আর যে কদিন আমি বেঁচে আছি, শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা দিয়ে যাও। এতটুকু সুখ যেন জীবনে না থাকে। যে কষ্ট পেলে, যে দুঃখ পেলে, যে যন্ত্রণা পেলে, চিরতরে তোমাকে কাছে পাওয়া যায়। হরি বল, হরি বল। ভগবান রথ থেকে নেমে এলেন, পাশে দাঁড়িয়ে আছে ভীম। মাকে বলছে, মা সারা জীবন আমাদেরকে নিয়ে বনে বনে কাটিয়েছো, দাদা সবে মাত্র রাজা, সুখের কিনারা নাগাল পেতে না পেতেই তুমি আবার কেন দুঃখ চাইছো? মা তোমার কি স্বাদ মেটেনি? মা বললেন, ওরে দুঃখ ছিল বলেই কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে বলেই কৃষ্ণ চলে যাচ্ছে। যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ হারাতে হয়, সে সিংহাসনের কোনো প্রয়োজন নেই বাবা। নেমে আয়, সিংহাসন ছেড়ে নেমে আয়, চল আর যে কদিন বাঁচবো কৃষ্ণকে কাছে করে নিয়ে বাকি দিন কটা জঙ্গলেই কাটিয়ে দেব। রথ থেকে নেমে এসে ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা রে বল, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য
এই সোনার সিংহাসন ত্যাগ করতে চাও, তোমার ভক্তিতে আমি বাধা পড়ে গেলাম পিসিমা। আমি কথা দিলাম, যখনই তুমি স্মরণ করবে আমি তোমার কাছে এসে দেখা দেব, তোমার কাছে এসে ধরা দেব। এটা হচ্ছে ভক্তের চাওয়া মা, যারা গোবিন্দ ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব বলেছিল আমাদের কোনো অস্ত্রশস্ত্রের প্রয়োজন নেই, হে মাধব শুধু যদি তুমি আমাদের কাছে থাকো আর আমরা কিচ্ছু চাই না। এই তো ভক্ত। গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার মনে কি বাসনা জানো? তবে শোনো, আমার মনে এটাই বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা, আমার মনেতে ছিল গো বাসনা, একবার শোনা, যাব মধুর বৃন্দাবন। তাই গৌর হরি বল হরি বল। ও গো দয়াময়, ও গো দয়াল হরি, তুমি হলে অন্তরে যামি, আমি চলে যাব গো ওই মধুর বৃন্দাবনে। প্রভু আমার মনে এই বাসনা, যাব মধুর বৃন্দাবন, পাবো যুগল দর্শন। ও সে বাসনা আমার পুরিল না, আমার মনেতে ছিল তাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল। এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। যেই না বলেছে আমার মনে বাসনা, আমি বৃন্দাবনে যাব যুগল দর্শনে পাবো, সঙ্গে সঙ্গে গৌর সুন্দর তাকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। গোবিন্দ তোমার বাসনা বৃন্দাবনে যাবে, আমার বাসনা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে যুগল দর্শন পাবো। পরীক্ষা করতে করতে মা বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, বেশ কিছুটা দূরে যেই না এগিয়ে গেছে ভক্তরা বলছে দেখেছো কাণ্ড, আবার গৌরহরি এগিয়ে গেল, কি হবে এখন? তখন আর এক ভক্ত বলছে আরে বাবা যাচ্ছে যাক না, তাতে কি আছে, সে তো জানে আমরা পিছনে আছি। আহা, এখন পশ্চাতে ভক্তগণ যাচ্ছে, সামনে যাচ্ছে গৌর সুন্দর। পথে যেতে যেতে প্রখর রৌদ্রে তার কণ্ঠটা শুকিয়ে গেছে, তৃষ্ণা পিপাসা পেয়েছে, তা বনের ভিতর দিয়ে যাচ্ছে গৌরহরি আর মনে মনে বলছে হে কৃষ্ণ, হে কৃপাময়, হে বিপদ ভঞ্জন মধুসূদন, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে যাচ্ছে, হঠাৎ কি হচ্ছে বাবা, দেখছে এক গোয়ালা সামনে দিয়ে একটা বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। গৌরহরি মনে মনে ভাবছে বা বাবা, আমি চেয়েছি জল আর আমার জন্য কৃপা করে কৃষ্ণ ঘোল পাঠিয়ে দিয়ে। ঘোল নেবে গো, ঘোল, ভালো ঘোল আছে। গোয়ালা, হ্যাঁ বলুন বলুন। তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। ও গোয়ালা একটু ঘোল দাও দেখি। দিচ্ছি ঠাকুর দিচ্ছি। বাঘটা নামিয়ে যেই না একটা ভাণ্ড দিতে যাবে, গৌরহরি বলছে জানো গোয়ালা, এই ছোট ভাণ্ডে আমার তৃষ্ণা মিটবে না, এতগুলো ভাণ্ডের মধ্যে যে ভাণ্ডটা সবচেয়ে বড় ওই ভাণ্ডটা আমাকে দাও, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে। গোয়ালা কিন্তু খুব খুশি মা, দেখুন কেমন লীলা ভগবানের। আহা,
খুব খুশি গোয়ালা। কেন? বড় ভাণ্ডের ঘোলে যদি ঠাকুর সেবা করে তাহলে আমাকে আর বিক্রি করবার জন্য আর বেশি দূর ছোটাছুটি করতে হবে না, তাড়াতাড়ি করে বিক্রি করে ঘরে চলে যেতে পারবো। বড় ভাণ্ডের ঘোল সেবা করবে মানে তাড়াতাড়ি আমার বিক্রিটা হয়ে যাচ্ছে। খুব খুশি। আবার মনে মনে বলছে, ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি আজকে, প্রতিদিন ওর মুখটা দেখেই ঘর থেকে যাত্রা করো। খুশির মনে আনন্দে ছোট ভাণ্ডটা নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুর হাতে তুলে দিলেন। আমার গৌর হরি সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে। খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ধরো গোয়ালা, কৃষ্ণ কৃপাময়, তোমায় যেন কৃপা করে। গোয়ালা ভাবছে ঠাকুর ঘোলের দামটা বের করো, ততক্ষণে আমি ভাণ্ডগুলি গোছাই। মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে, মাথাটা নিচু করে ভাণ্ড গোছাচ্ছে। বেশ গোছানো হয়ে গেছে, এবার দামটা নিতে যাবে, হাত বাড়াতে গিয়ে দেখছে ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌর হরি পিছন ফিরে তাকিয়ে বলছে, ডাকছো গোয়ালা? আরে ডাকছো গোয়ালা মানে? ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ? ঘোলের দাম? হ্যাঁ। ও গোয়ালা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না। আমি কড়ি কোথায় পাই বলো? দেখছো না আমি সন্ন্যাসী, আমার কাছে কোনো কড়ি নেই। কি বললে তুমি? তোমার কাছে কড়ি নেই? তাহলে তুমি ঘোল খেলে কেন? তুমি ঘোল খেয়ে এখন কিনা এখন বলছো তোমার কাছে কড়ি নেই? অত শত জানি না, ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌর হরি বলছেন, দেখো আমার কাছে তো কোনো কড়ি নেই, আমি তোমাকে কি করে ঘোলের দাম দেব বলো? আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও আবার বড় ভাণ্ডের ঘোল। হায় হায় পোড়া কপাল। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছিলাম, দিন যে এত খারাপ যাবে জানতেই পারিনি। কোনো দিন আর বাইরে বেরোতাম না। ছি 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 ছি, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। কি আর করবে মা, কপাল চাপড়িয়ে বসে বসে কাঁদছে পথের ধারে। গৌর হরি ধীরে ধীরে গোয়ালার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, অর্থের জন্য পথের ধারে বসে কাঁদছে গোয়ালা। এক পা দু পা করে কাছে গিয়ে দাঁড়ালেন। শান্ত হও গোয়ালা, তোমার কড়ি চাই, ঘোলের দাম চাই, ঠিক আছে। শোনো, আমার কাছে তো অত কড়ি নেই, আমি সন্ন্যাসী, দেখতেই পাচ্ছ পিছনে অনেক ভক্তগণ আসছে, তাদের কাছে আমার এই ঘোলের কথাটা বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। দেবে তো? নিশ্চয়ই, আমি তো তোমায় কথা দিচ্ছি, তুমি নিশ্চিন্তে এখানে একটু অপেক্ষা করো। এই বলে গৌর হরি চলে গেলে। গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে মা, ঘোলের দাম নেবে। আর এদিকে ভক্তগণ, তারা তো আর অত শত জানে না যে পথের ধারে প্রভু কি কাণ্ড ঘটিয়ে রেখেছে। তারা মনের আনন্দে প্রভুকে স্মরণ করতে করতে সবাই মিলে নাম গাইতে গাইতে যাচ্ছে। হরি বল, হরি বল। মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, তোমারি চরণে মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, হরি বল, হরি বল, হরি বল। মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, মন লাগো রে, লাগো রে, লাগো রে, এ মন লাগো রে,
দেখেছে গোয়ালা, যেই বলেছে বন্ধ করো, ভক্তগণ সবাই থমকে দাঁড়িয়েছে। কে তুমি? পথের মাঝখানে বসে আছো, আমাদের হরিনামে বাধা দিচ্ছ, কে তুমি? কি চাই তোমার? গোয়ালা বলছে, দেখো আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও, আমি চলে যাই। ঘোলের দাম? আমরা তো তোমার ঘোল খাইনি। না না, তোমাদেরই সঙ্গী গো, ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। তাই দাও বাপু, তোমরা ঘোলের দামটা দাও, আমি যাই। আরে ঘোলটা কে খেলো সেটা তো বলো। বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গে। একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খেয়েছো? খাওনি? এই ঘোল খেয়েছো? খাওনি? মায়েরা ঘোল খেয়েছেন? এদিকে ভক্তরা, আপনারা কি গোয়ালার কাছ থেকে ঘোল খেয়েছেন? কেউ তো খায়নি। তাহলে শুধু শুধু দাম দিতে যাব কেন? না না, সেটা একটু একটু বলতে পারবো। তা বলো দেখি কেমন দেখতে, তবু তো চিনতে পারবো কে খেয়েছে তোমার ঘোল। না বললে, না জানলে কি করে ঘোলের দাম দেব? বলো আগে কে খেয়েছে, বলো, তা দেখতে কেমন বলো। তখন বর্ণনা দিচ্ছে গোয়ালা, কেমন দেখতে জানো? নবীনা জওয়ানা, নবীন যৌবন, খুব একটা বয়স নয়। আর অঙ্গের বরণ কেমন জানো? অপূর্ব সুন্দর, গলিত কাঞ্চনা। আচ্ছা, আর পরনে কি আছে? পরনে কোটি তটে রাঙামা। দেখিলাম নবীন গলিত কাঞ্চনা, কোটি তটি রঙাবাই রঙাবাই। সে যে কৃষ্ণ বলিয়া মুখে কৃষ্ণ 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 বলে, ওই প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ বলিয়া বাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। দেখলাম কাঁচা সোনা, দেখলাম কাঁচা সোনা, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি নাই, দেখে মনে হলো যেন কাঁচা সোনা। আচ্ছা, এবার বুঝেছি বুঝেছি বুঝেছি, তুমি কার কথা বলছো? আমাদের প্রভু গৌর সুন্দর, গৌর হরি তোমার কাছে ঘোল খেয়ে দাম দিতে পারেন, কিন্তু গোয়ালা তুমি আমাদের কাছে কেন দাম চাইছো? আমরা তো তারই সঙ্গী, আমরা করি কোথায় পাবো? কি বললে? তোমাদের কাছেও করি নেই? ওই ঠাকুর যে বলল তোমাদের কাছ থেকে দাম নিয়ে নিতে, ঠাকুর মিথ্যা কথা বলে বসিয়ে রাখলো আমায়। এতক্ষণ ধরে অপেক্ষা করে আছি, এখন কিনা এরাও বলে দাম নাই। হায় 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 হায়। মনে মনে দুঃখ পেয়ে বলে উঠলেন, কোনোদিন তার ভালো হবে না, যে আমার এত বড় ক্ষতি করেছে তার কোনোদিন ভালো হবে না। আমরা অভিশাপ দিই না মা? আমাদের যদি কেউ কোনো ক্ষতি করে আমরা দেখবেন অভিশাপ দিতে শুরু করে দিই। হ্যাঁ, যা মুখে আসে বলে যায়। এখন গোয়ালাও তাই করছে,
ঠাকুর মিথ্যা কথা কেন বললো, আমার এত বড় ক্ষতি করে দিয়েছে, তার কোনোদিন ভালো হবে না ভাবছে, মুখে বলছে, আর ভাণ্ডগুলি গুছিয়ে নিয়ে চিন্তা করছে আজ আর বিক্রি করতে কোথাও যাব না, আজকে দিনটাই খারাপ, যাই ঘরে ফিরে যায়। এই ভেবে যেই না বাঘটা কাঁধে তুলতে যাবে, হঠাৎ দেখছে বেজায় ভারী, নেতাই গৌর হরি। ভারী কেন ভাবছে, বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, বাঘ তো আরো হালকা হয়ে যাবে, এত ভারী কি করে হলো। তাড়াতাড়ি করে ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে বড় ভাণ্ডের মধ্যে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে কি ওই ভাণ্ডের কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে গৌর হরে গৌর হরে। একটু দাঁড়াও দয়াময়, একটু দাঁড়াও, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি চিনতে পারিনি। ছুটে গিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। আমি অপরাধ করে ফেলেছি তোমার চরণে, আমি তো তোমাকে চিনতে পারিনি। তুমি যদি কৃপাই করবে, তবে এইভাবে কেন করলে বলো? যদি কৃপা করবে বলো প্রভু, না জেনে কত কটু কথা বলেছি তোমায়, না বুঝে কত কটু কথা শুনিয়েছি তোমায়, ক্ষমা করে দাও, ক্ষমা করো। তুমি নিজ গুণে ক্ষমা করো, তুমি নিজ গুণে হরি বল, হরি বল। ক্ষমা করো, তুমি নিজ গুণে আমার ক্ষমা করো। তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, নিজ গুণে আমায় ক্ষমা করো। আমি অপরাধ করেছি বড়, নিজ গুণে একবারে ক্ষমা করো। ওগো আমার দয়াল হরি, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, তোমার ওই চরণে গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়, ওহে ওই ওহে চরণে আমায় গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়। ওই চরণে গ্রহণ করো, আমি অপরাধ করেছি তোমার বড়। ওই চরণে গ্রহণ করো। তাই গৌর হরিবল হরি। তোমার ওই চরণে গ্রহণ করো। ওহে আমার দয়াল হরি, তোমার- নিজ গুণে গ্রহণ করো। অর্থের জন্য বসে বসে কাঁদছে। গৌরহরি বলে উঠলেন, গোয়ালা, জীবনের অনেক সময় চলে গেল সংসারের কথা ভাবতে ভাবতে, আর তো বেশি সময় নেই, আর কতটা দিনই বা আছে। আশীর্বাদ করি তোমায়, ঘরে গিয়ে যে কটা দিন আছো কৃষ্ণ ভজন করো। তাই গৌর হরি বল, হরি বল।
গোয়ালাকে বিদায় দিয়ে আশীর্বাদ করে বিদায় দিল মা। এর থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত, জীবনের সময় কারোর বন্ধু নয়, সময় কিন্তু পার হয়ে যায়। কার হাতে কতটুকু সময় আছে আমরা জানি না। সংসারে ত্রিতাপ জ্বালার পিছনে সময় দিতে দিতে আমাদের নিজের কাজটুকু যদি আমরা করতে না পারি, তাহলে ভবে মনুষ্যকুলে জন্ম পাওয়াই আমাদের ব্যর্থ হবে। আজ প্রভু গোয়ালাকে বিদায় দিয়ে চললেন, ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন। কোথায় পৌঁছালেন? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। নানা গ্রামে ঘুরি করা, নানা গ্রামে ঘুরি করা, আইলা পূর্বস্থলে। আবার গোবিন্দ ঘোষকে কাছে ডেকে নিয়েছে, আবার পরীক্ষা করবে গোবিন্দকে। দেখুন কিভাবে একটার পর একটা পরীক্ষা। ও গোবিন্দ, এটা কোথায় এলাম? এটা পূর্বস্থলী। পূর্বস্থলীটা কোথায় জেনে রাখুন মা। নবদ্বীপ থেকে কাটোয়ায় যেতে আগে পড়ে পূর্বস্থলী, আর গঙ্গার ওই পারে হচ্ছে অগ্রদ্বীপ। এখন পূর্বস্থলীতে যেই না এসেছে, নবদ্বীপ থেকে বেশি দূর নয় কিন্তু পূর্বস্থলী। পূর্বস্থলীতে যেই না এসেছে, ভক্তগণের আনন্দ ধরছে না। ভক্তগণের সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণের সবে মিলে হরি হরি বলে। অগয় আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না অগয় রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। হরি 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 বলে বলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি 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 জয় গৌর হরি বল হরি বলে। হরি হরি বলে, হরি মানে দুটি বাহু তুলে, হরি 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 বলে, ওই না আনন্দ আর ধরে না রে। ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণের সবে মিলে হরি হরি বলে। গোবিন্দ সেই নীলাচল থেকে যাত্রা করেছি। কোথায় নীলাচল, কোথায় পুরীধাম, আর কোথায় তোমার নবদ্বীপ ধাম। এতটা পথ এলাম, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখনো তো কোথাও সেবা করিনি। যাও গোবিন্দ, দেরি না করে সবার জন্য সেবার ব্যবস্থা করো। তাই গৌর হরি বল। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের মনে মনে একটু অখুশি। মা খুশি নয়, একটু রাগ হচ্ছে। বাবা কেন হচ্ছে? অপ্রভু তুমি তো বলে খালাস, মনে মনে ভাবছি তুমি তো বলেই খালাস। এত ভক্তের সেবার দায়িত্ব একা আমার ঘাড়ে চাপিয়ে দিলে, আমি একা একা করবো কি করে একটু ভাবলে না? আহা, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে। আমরা সারাদিন অনেক কিছু ভাবি না মা, আজকে এটা হবে, কাল ওটা হবে, পরশু এটা হবে, কিন্তু ভাবতে ভাবতেও দেখা যায় কোনো ভাবনাটাই আমাদের পূর্ণ হয় না, তাই না? অর্থাৎ ভাবার জন্য একজন মালিক আছে, তিনি যেভাবে আমাদের নাচাচ্ছেন আমরা সেইভাবে নাচছি। আমরা অনেক কিছু চিন্তা করি। শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে। কি বললেন? যার ভাবনা সেইভাবে, তুমি ভাবো তাকে। তাই গৌর হরি। যতই আমরা ভাবি না কেন এটা করব ওটা করব, সারা জীবন ধরে আমি এত এত কিছু করব, 5টা বাড়ি 10টা গাড়ি, অনেকে বলে জীবনে অনেক কিছু করব, কিন্তু দেখা গেল কোনো স্বপ্নই পূর্ণ হলো না। কেন বলুন তো? ভগবান চান না, তাই তুমি পাওনি। যেটা তুমি পাবে সেটা তার কৃপা, আর যেটা পাবে না সেটা তার ইচ্ছা। সে দেবে না তোমার। কেন দেবে না? তিনি জানেন কোনটা দিলে তোমার ভালো হবে আর কোনটা তোমার মঙ্গলময় হবে না। হাজার চেষ্টা করলেও সেটা পাবে না। দুটো কথা মাথায় রাখতে হবে, এক হচ্ছে তার কৃপা, এক হলো তার ইচ্ছা। তার ইচ্ছার বাইরে তুমি যেতে পারবে না। সারা জীবন চেষ্টা করলেও তোমার স্বপ্ন পূর্ণ হবে না যদি তার ইচ্ছা না হয়। তাই গৌর হরি বল। এখন গোবিন্দ ঘোষ এসে মনে মনে ভাবছে কি করি কি করি, চিন্তায় মগ্ন। কিন্তু নদিয়াবাসী খবর পেয়েছে গৌরহরি পূর্বস্থলীতে এসেছে। নদিয়াবাসী যেই না জানতে পারলো, দল বেঁধে সবাই যাচ্ছে গৌর দর্শনে। তারা ঝড়ের বেগে ছুটছে নদিয়াবাসী গৌরকে দেখবার জন্য, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না। যারা যেমন করে গৌরকে ভালোবাসে, কেউ সন্তান রূপে, কেউ ভক্ত রূপে, আহা কেউ বন্ধু রূপে, যে যেমন করে ভালোবাসে সেইভাবেই তার সেবার বস্তু হাতে করে নিয়ে যাচ্ছে। শাস্ত্রে বললেন ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, গুরুকুলে গেলে কখনো খালি হাতে যেতে নেই। কিছু কিছু জায়গা আছে আমাদের জীবনে যেসব জায়গায় খালি হাতে যেতে নেই।
এক গুরুকুল, এক বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যেখানে হয়, আর যদি কোনো ধামে যান, তীর্থধামে, সেখানেও খালি হাতে যেতে নেই, সামর্থ্য অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু নিয়ে যেতে হয়, এটা আপনার মঙ্গল। এখন যেই না নদিয়াবাসী ছুটে আসছে গৌর দর্শনে, সবার হাতে সেবার বস্তু, প্রভু বলে উঠলেন, গোবিন্দ এদিকে এসো। খুব চিন্তা, তাই না? আর চিন্তা নেই, যাক যাক, সমস্ত ভক্তের হাতে সেবার বস্তু দেখে গোবিন্দ ঘোষের মনটা খুশিতে ভরে উঠেছে। মহাজন বললেন, দেখো দেখো, আনন্দে ধওয়াল সবে, আনন্দে ধওয়াল সবে, গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধওয়াল সবে, আমার গৌরাঙ্গ দেখিতে গো, গৌরাঙ্গ দেখিতে, মুখে গৌর 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 বলে, মুখে গৌর 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 মুখে বলে, গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। আজ গৌর বদন হেরবে বলে, আনন্দ আর ধরে না রে, গৌর বাদা হেরবে বলে, সবাই হরি 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 বলে, আনন্দ হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে, মুখে গৌর 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 বলে যায় নাচিতে নাচিতে গো, আহা। নাচিতে নাচিতে। ও গোবিন্দ, গোবিন্দ, সেবার বস্তু যখন পেলে রান্নাটা তো করো। হ্যাঁ হ্যাঁ প্রভু, এক্ষুনি রান্না হবে। সবাই মিলে তড়িঘড়ি রন্ধন করলেন। সবার আগে প্রভুর সেবা হয়ে গেল। সবাই মিলে যখন প্রভুর সেবা দিলেন, গৌরহরি সেবা করে ভালো করে হাতটা আচমন করে নিয়ে গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়ালেন, দাও। সেবার পরে আবার যেই হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ মুখে হাত, আবার কি চাই? সেবার পরে কি দিতে হয় জানো না? কি দিতে হয়? মুখশুদ্ধি চাই তো। কি মুখশুদ্ধি চাই প্রভুর? হরি তো কি, হরি বল, হরি বল। ও গোবিন্দ, সেবার পরে কি দিতে হয় জানো না? আমার একটা হরিতকি চাই। ও এই ব্যাপার, ঠিক আছে প্রভু তুমি বসো, আমি এক্ষুনি যাবো আর আসবো। প্রভুকে বসিয়ে রেখে চললেন গ্রামে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। বাবা গ্রামের মধ্যে গিয়ে সবার ঘরে ঘরে সামনে দাঁড়িয়ে বলছে, এই যে শোনো শোনো, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। একটা মুখশুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া লইল। দুটো হরিতকি ভিক্ষা করেছে। ভিক্ষা করে তাড়াতাড়ি আবার ফিরে আসছে। কিছুটা পথ আসবার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে বলে ভাবছে এক কাজ করি, এতটা পথ এলাম আবার যেতে হবে, একটু বিশ্রাম করে নিই। গাছের ছাওয়ায় বসে বসে বিশ্রাম করছে। এখন বিশ্রাম করতে করতে হঠাৎ মা, যেই না বাতাসে দেহটা হালকা ঠান্ডা হয়েছে, ক্লান্তি দূর হয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, প্রভু আজকে যেমন চাইলেন, কাল না জানি আবার কোথায় গিয়ে বলবে আমাকে মুখশুদ্ধি দাও। আজকে যেতে আসতে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়, তার থেকে এক কাজ করা যায়, যে এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতকি কোনো ব্যাপারই না। তার থেকে একটা নিজের কাছে রেখে দিই আর একটা প্রভুকে দেবো, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, তাই গৌর হরি, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এখন চিন্তা করে দেখুন মা, তার কি কিছু জানতে বাকি থাকে? সে ভাবছে, সে তো আর দেখতে পাচ্ছে না,
যা হচ্ছে হচ্ছে, ভালোই হচ্ছে, থাক, কাল প্রভু যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। কিন্তু এই যে রেখে দিল হরিতকে সঞ্চয় করে, মনের ধারণা সে তো বুঝতে পারছে না, কিন্তু এর ফল কি হতে পারে সে নিজেও জানে না। জেনেই করুক আর না জেনেই করুক, বুঝেই করুক আর না বুঝে করুক, আপনি যদি মনে করেন না বুঝে করে ফেলেছে ওকে ক্ষমা করে দেবেন, না, কখনো না। অন্যায় অন্যায় জেনেই করো, না জেনেই করো, সাজা তোমাকে পেতে হবে। ওই একটা ঘটনা মনে পড়ে গেল বাবা। এক কারখানার মালিক, মায়ের একটু মন দিবেন, বাবারা মন দেবেন। উপরের তলায় বসে আছেন মালিক, নিচের তলায় কাজ করছে কর্মচারী। এখন মালিকের বিশেষ কোনো কার্যসূত্রে ফোনে কারোর সঙ্গে কথা কাটাকাটি হওয়াতে তার মেজাজটা পুরো গরম হয়ে আছে। নিচের তলা থেকে কর্মচারী যাচ্ছে মালিকের কাছে বিশেষ কোনো প্রয়োজন, মালিকের মাথা তখন গরম। এখন সেই মুহূর্তে কর্মচারী গিয়ে তার কথা যখনই বলেছে, সে কোনো উত্তর করছে না। দুই একবার জিজ্ঞাসা করার পরে মালিক সেই রাগ সামলাতে না পেরে সেই রাগটা বসিয়ে দিয়েছে একেবারে কর্মচারীর মুখে এক চড় কষে দিয়েছে। আর যেই না মেরেছে, কর্মচারী মনে মনে ভাবছে আমি তো এসেছিলাম আমার প্রয়োজনে, উনি কেন আমাকে মারলেন? আজ আমি আর কাজ করব না, এখান থেকে চলে যাব, এই কারখানাতেই কাজ করব না। তারও বাবা রাগ হয়ে গেছে। এখন তার রাগটা কার উপরে ঝাড়বে? সে কি করেছে, বাড়ি যাওয়া মাত্রই তার গিন্নি জিজ্ঞাসা করেছে, কি ব্যাপার, সময় মতো না এসে অসময়ে ঘরে এসেছো, কি ব্যাপার, কাজে যাওনি, কোথায় গিয়েছিলে? সেও কোনো উত্তর করছে না। গিন্নি পাছু পাছু যাচ্ছে আর জিজ্ঞাসা করেই যাচ্ছে। বিরক্ত হয়ে তারও তো রাগ মাথায়, সেও কি করেছে, রাগে রাগে তার স্ত্রীকে একটা চড় বসিয়ে দিয়েছে। এখন যেই না মেরেছে তারও মাথা গরম হয়ে গেছে। ভালো কথা জিজ্ঞাসা করলাম, শুধু শুধু মার খেলাম, এই সংসারেই আর থাকবো না। রাগে রাগে দেখুন চটটা কোথা থেকে আসছে। যেই না সুন্দর করে ব্যাগটা গুছিয়ে যাত্রা করবে বাপের বাড়ি, এমন সময় বড় ছেলে এসে ডাকছে, মা, অসময়ে সময় নেই, অসময় নেই, যখন তখন বাপের বাড়ি কি, হ্যাঁ যাচ্ছ কোথায়? খিদে পেয়েছে, খেতে দাও। মারও তো মাথা গরম, মা তো আর বলতে পারছে না তোর বাবা আমাকে মেরেছে। সেও রাগে রাগে কি করেছে, ছেলের মুখে চড় বসিয়ে দিয়েছে। ছেলে দেখছে খেতে চাইলাম আর আমাকে শুধু শুধু মার দিল, খাবোই না বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে নিচের নেমে পথে হেঁটে যাচ্ছে, এমন সময় ছোট ভাই ডাক দিয়েছে, দাদা, ও দাদা, যাচ্ছ কোথায়? আমি তোমার সঙ্গে যাব। ছোট ভাই যেই বলেছে দাদা আমি যাব, দাদা বলছে তুই আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে যাবি, এই বলে দাদাও ছোট ভাইকে একটা চড় মেরেছে। তাহলে কোথা থেকে আসছে মারটা, বুঝতে পারছেন না? ছোট ছেলেটা কি করবে, সে তো আর পাল্টা দাদাকে মারতে পারছে না, তারও রাগ হয়ে গেছে। সে একটা লাঠি জোগাড় করে পাশে একটা কুকুর শুয়েছিল, মেরেছে সেই কুকুরের পিঠে এক বাড়ি কষে। যেই এক বাড়ি দিয়েছে, কুকুর চিৎকার করতে করতে সেখান থেকে উঠে রাস্তায় উঠে দিয়েছে একজনকে কামড়িয়ে। নিতাই গৌর হরি। আর যাকে কামড়িয়েছে সে কে জানেন? ওই সেই কারখানার মালিক। নিতাই গৌর হরি। এবার বোঝো ঠেলা, কুকুরে কামড়ানোর জ্বালা কতটা। তামাগো মার যে কিভাবে এলো ঘুরে ফিরে, তুমি পাপ করবে, অন্যায় করবে, সাজা পাবে না, এটা তো হতে পারে না। হরি বল, হরি বল। তা আজ গোবিন্দ ঘোষ যে কর্মটা করলো, ভাবলো সে তো আর জানতে পারছে না আমি কি করলাম, যাক নিজের কাছে রেখে দিল। এর ফল কি হতে পারে পরে পরে আমরা জানবো। একটা হরিতকে এসে প্রভুর হাতে দিলেন, প্রভু কোনো কথা না বলে সেবা করলেন। কিছুক্ষণ পর আবার ভক্তদের নিয়ে ওই পূর্বস্থলী থেকে যাত্রা করলেন। কোন দিকে? পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। নিতাই গৌর হরি বল, হরি বল। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। ও গোবিন্দ, এটা কোথায়? অগ্রদ্বীপ প্রভু, এখানে আমার ঘর। কি গর্ব করে বলছে, ও এখানেই তোমার ঘর?
মাগো পূর্বস্থলীতে একদিনের মধ্যেই চলে গেলেন অগ্রদ্বীপে। যেই অগ্রদ্বীপ থেকে গোবিন্দ ঘোষ গিয়েছিলেন পুরী ধামে, অগ্রদ্বীপে আসা মাত্রই বলছে, গোবিন্দ এক কাজ করো, আজ আর কোথাও যেতে ভালো লাগছে না, এখানে সেবার ব্যবস্থা করো, আজ আমরা এখানে বিশ্রাম নেব। তাই হবে প্রভু। রন্ধন হলো, প্রভুর সেবা হলো। সেবার পর গৌর সুন্দর ভক্তকে এবার উপযুক্ত সাজা দেবার জন্য হাত বাড়ালেন। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। দাও মুখশুদ্ধি দাও। যেই বলেছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ একেবারে গদগদ। আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও প্রভু এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। যেটা নিজের কাছে ছিল মা তাড়াতাড়ি করে প্রভুর হাতে যেই না দিয়েছে, গৌর হরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল তোমার কাছে মুখশুদ্ধি চাইবা মাত্রই তুমি দিতে পারোনি, দিতে তোমার বিলম্ব হয়েছিল, আজ এত তাড়াতাড়ি তুমি কোথায় পেলে? ও প্রভু, আমি তো জানি তুমি আজ চাইবে, তাই কাল আমি দুটো হরিদকে ভিক্ষা করি, একটা আমার কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। কি বলে প্রভু, আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো? গোবিন্দ, এ তুমি কি করেছো? এতদিন আমার সঙ্গে হয়ে আমাকে চিনতে পারোনি? দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করোনি, ভুল করেছি আমি। তুমি ভুল করেছো? হ্যাঁ, আমি ভুল করেছি। আমি কিসে ভুল করেছি জানো? তোমাকে আমার সঙ্গী করে গৌর হরি চিৎকার করে উঠেছে গোবিন্দ ঘোষ। না, তুমি কি বলছো প্রভু? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমার কি অপরাধ প্রভু? গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি গোবিন্দ, তুমি সঞ্চয় করেছো। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে না পারে, আমি তার মুখ দর্শন করি না। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না